শোনো, তোমাদের 11-12 এর যে এসএলএসটি পরীক্ষা হলো, ওই পরীক্ষার প্রশ্নগুলো আমি ডিসকাস করছিলাম। মাঝে আবার একজনদের পড়তে এসেছিল বলে ওদের পড়িয়ে দিলাম, দিয়ে আবার ডিসকাস করে দিচ্ছি তোমাদের। দেখো তোমরা এই যে আমি কোশ্চেনটা পেয়েছি, তার এই প্রবলেমটা দেখো। এটা সম্ভবত এই কোশ্চেনে ছিল তোমার 15 থেকে কোশ্চেন ছিল। এটা বলছে ইন্টিগ্রাল 0 to pi x sin x by 1 plus cos square x dx, a option 0, b option x, c option pi square by 4, d option pi square by 2। তো i দেওয়া আছে ইন্টিগ্রাল 0 to pi x sin x by 1 plus cos square x। আমি যদি x সমান pi minus z লিখে নিই, আমি যদি x সমান pi minus z লিখি, তাহলে x এর জায়গায় pi minus z লিখলে কিন্তু এটা এই ইন্টিগ্রেশনটা সমানই হয়ে যাবে, বুঝলে? করে দেখবে dx সমান minus dz হবে, আর এখানে x এর জায়গায় কি আসবে? pi minus x বা pi minus z। এটা pi minus z, এটা sin pi minus z 1 plus cos square pi minus z, আর এখানে আসলে minus dz আসবে, আর এখানে লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকার জন্য ঘুরে গেল। তো যাই হোক, এই যে আইটা এলো, আবার এই যে আইটা এলো, এই দুটো আইকে আমরা যোগ করছি। দেখো এইটা কিন্তু আমাদের sin pi minus x কিন্তু sin x হয়ে যাচ্ছে, sin pi minus x কিন্তু sin x হয়ে যায়। ইন্টিগ্রাল 0 to pi minus x sin x by 1 plus cos square x। তো যাই হোক i এটা, তো i এটা ছিল, আবার i এটা এলো, এই দুটো যোগ করলাম, 2i তাহলে এটা হয়ে গেল। তার মানে 2i সমান pi into integration 0 to pi sin x by 1 plus cos square x dx, sin x by 1 plus cos square x dx। আমি যদি cos x কে z ধরে নিই, বা আমি যদি cos x কে t ধরে নিই, তাহলে cos x কে t ধরে নিলে কি হবে? 2 pi সমান cos x কে যদি t ধরে নিই, তাহলে 2 pi সমান আসবে। cos x কে যদি আমি t ধরে নিই, ধরো cos x সমান t ধরলে, তাহলে মাইনাস sin x সমান কত আসবে? dt আসবে। তাহলে 2i সমান হয়ে গেল ইন্টিগ্রাল sin x, আচ্ছা sin x dx সমান dt, তাহলে এটা হলো মাইনাস dt, আর এটা কত হলো? 1 প্লাস t স্কয়ার, আর লিমিটটা বসাও, t যখন 0 cos তখন কত? 1, আর t যখন pi cos pi কত হয়? cos pi হয় -1। তো যাই হোক, লিমিটটা ঘুরে যায়, লিমিটটা ঘুরে গিয়ে হলো -1 to 1 dt by 1 plus t স্কয়ার। তাহলে 1 by 1 plus t স্কয়ার dt এর ইন্টিগ্রেশন হয়ে যাবে তোমার কত? tan ইনভার্স t হয়ে যাবে। কত দাও? tan ইনভার্স t, tan ইনভার্স t কত থেকে কত? -1 থেকে 1, 2i সমান কি? তাহলে tan ইনভার্স 1 কত? tan ইনভার্স সমান হবে তোমার pi by 4। তাহলে এটা দাঁড়িয়ে গেল তোমার pi by 4 minus pi by 4, pi by 4 minus pi by 4 সমান হয়ে গেল pi by 2। তাহলে 2i সমান হয়ে গেল pi by 2, তার মানে i সমান হয়ে গেল pi by 4, i সমান হলো pi by 4। তাহলে এই অপশনটা কারেক্ট হয়ে যাবে। তার মানে সরি, এদিকে একটা ছিল, আর একটা পাই গুণ ছিল, আর একটা এখানে পাই কিন্তু গুণ ছিল, একটা পাই এখানে গুণ ছিল, একটা পাই এখানে গুণ ছিল, এখানে একটা পাই আছে, ঠিক এখানে একটা পাই আছে। তাহলে পাই স্কয়ার বাই 2, তাহলে 2i সমান পাই স্কয়ার বাই 2, i সমান পাই স্কয়ার বাই 4, i সমান পাই স্কয়ার বাই 4। তার মানে হলো অপশন সি কারেক্ট হয়ে যাবে। অপশন সি কারেক্ট, অপশন সি কারেক্ট, সি অপশনটা কারেক্ট হবে। নেক্সট এই বইয়ে নিয়ে এই যে প্রশ্নটা আছে, দেখি কি আছে প্রশ্নটা। যেগুলো খুব সহজ লাগবে সেগুলো আর কিছু লিখবো না। এখানে বলছে the unit digit in the unit place of, the digit in the unit place of, the digit in the unit place of curve 3 to the power 100 is
3 টু দি পাওয়ার 100 এর ইউনিট ডিজিটে মানে ইউনিট ডিজিট কত হবে? দেখো আমরা জানি 3 3 9 3 27 3 81, তাহলে 3 টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট টু 81 হলে 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81, 81 কনগ্রুয়েন্ট টু 1 মোড কত? 10, তাহলে 3 টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট টু 1 mod 10, তার মানে হোল টু দি পাওয়ার 25 করে দিলে 3 টু দি পাওয়ার 100 কনগ্রুয়েন্ট টু 1 mod 10, তার মানে ইউনিট ডিজিটে কত আছে? 1 আছে। ইউনিট ডিজিটে কত আছে? 1 আছে। তাহলে এই অপশন যেটা 1 আছে ওটা কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন আসি আমরা। দেখো এটা একটু সামান্য সমস্যা আছে। আইগেন ভ্যালু অফ 3 cos 3 ম্যাট্রিক্স লেখো a সমান এটা না, এটা খুব ইজি আছে, এটা খুব ইজি আছে। এটা ক্যারেক্টারিস্টিকের জন্য একটা আইগেন ভ্যালু বের করলেই হয়, বুঝেছো? দেখো এখন এই যে প্রশ্নটা পেয়েছি আমার হাতে, ওর 17 দাগের প্রশ্ন বলছে দা লেট a সমান এটা, লেট a সমান 1 - 1 0, 1 - 1 0, 1 2 - 1, 1 2 - 1, 3 2 কত? 3 2 - 2, 3 2 - 2, তাই তো? এখন কি বের করতে বলেছে আমাদের? আইগেন ভ্যালুজ অফ a, আইগেন ভ্যালুজ অফ a, এর আইগেন ভ্যালু গুলো বের করতে বলেছে। কি হবে? এর আইগেন ভ্যালু মানে ডেট অফ a মাইনাস ল্যামডা i সমান 0 করে যে ল্যামডা 3 ডিগ্রি ইকুয়েশনটা আসবে, ল্যামডা 3 ডিগ্রি ইকুয়েশনটা সলভ করলে তোমরা পেয়ে যাও আইগেন ভ্যালু গুলো 1 1 মাইনাস 1, ল্যামডার মান আসবে 1 1 মাইনাস 1। এটা করে দেখো তো না, ডেট অফ a মাইনাস ল্যামডা i, প্রতিটা টার্মিনাল থেকে ল্যামডা বিয়োগ করো। ডিনামিনেটর ভাঙো, আমি করে ফেললাম, মাঝখানে বসেছিলাম যখন। ল্যামডা আর ইকুয়েশনটা ভাঙলে দেখবে এটাই আসছে 1 1 মাইনাস 1, তার মানে হয়ে গেল তোমার অপশন সিটা কারেক্ট হলো, 1 1 মাইনাস 1, অপশন সি কারেক্ট। বোঝা গেল? সি অপশন এখানে কারেক্ট হলো, 1 1 মাইনাস 1। নেক্সট কোনটা আমরা আসি? দেখো নিউটন রাফসন এর অর্ডার অফ কনভার্জেন্স, দ্য অর্ডার অফ কনভার্জেন্স অফ নিউটন রাফসন। তোমরা নিউটন রাফসনে আমি যদি এরর ইকুয়েশনটা লিখি, সেই এরর ইকুয়েশন লিখে দেখতে পাবো যে নিউটন রাফসনের অর্ডার অফ কনভার্জেন্স 2 হয়ে যায়। নিউটন রাফসনের অর্ডার অফ কনভার্জেন্স কি হয়? 2 হয়। তার মানে অর্ডার অফ কনভার্জেন্স কি বললাম? অর্ডার অফ কনভার্জেন্স অফ নিউটন রাফসন মেথড is 2। অর্ডার অফ কনভার্জেন্স অফ নিউটন রাফসন মেথড is 2। অপশন কত কারেক্ট হলো? অপশন বি কারেক্ট হলো, অপশন বি তে 2 আছে। নেক্সট কোশ্চেন আমরা পাচ্ছি যে এ একটা সিকোয়েন্স বলছে। দেখো এ একটা সিকোয়েন্স বলছে, এ সিকোয়েন্সের মেম্বার গুলো কি রকম? এ লেট এ সমান 1 1 plus 1 by factorial 1, 1 plus 1 by factorial 1 plus 1 by 2 factorial, 1 plus 1 by factorial 1 plus 1 by factorial 2 plus 1 by factorial 3 plus করে চলছে, বুঝলে? তো দা সুপ্রিমাম অফ এ, তোমরা জানো এই সেটের সুপ্রিমামটা ই হয়, এই সেটটার সুপ্রিমামটা কি হয়? ই হয়। কেন এটা জানো? তোমরা অনেক আগেই দেখেছো যে এই যদি সিকোয়েন্সটা কনভার্ট করে কোথায়? ই তে, বুঝলে? 1 plus 1 by factorial 1 plus 1 by factorial 2 plus 1 by factorial 3, 1 plus 1 by factorial 1 plus 1 by factorial 2 plus 1 by factorial 3 plus রোটেট করে ধরে চলতে থাকে। এই সিরিজটা কিন্তু কনভার্ট করে গিয়ে ই তে, এটা মোনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স হয়। তো যাই হোক শোনো এখন, তাহলে এ সেটের সুপ্রিমামটা হবে ই, ই একটা কি নাম্বার? ইরেশনাল নাম্বার। তাহলে এখানে হবে সুপ্রিমাম অফ এ, দা সুপ্রিমাম অফ এ, দা সুপ্রিমাম অফ এ কি হবে? এ অপশন দি ই এন্ড ইরেশনাল নাম্বার, ই এন্ড ইরেশনাল নাম্বার।
অপশন এটা কারেক্ট হচ্ছে। তারপরে চলো তারপরে কোশ্চেন দেখো 20 দাগের এই প্রশ্নের যে এটা 20 দাগ দিয়েছে 20 দাগের প্রশ্ন দেখো 20 দাগ প্রশ্নটা দেখেন 20 দাগ প্রশ্ন বলছে যে এফ ফোর্স একটা এফ ফোর্সটা হচ্ছে 3i ক্যাপ এফ ফোর্সটা আছে তোমার এফ ফোর্সটা আছে 20টা এফ ফোর্সটা হচ্ছে 3i cap plus 2j cap plus 4k cap 2j cap plus 4k cap a particle change its position from the point I cap plus j cap plus k cap I cap plus j cap plus k cap তাই তো to the point 2i cap minus 3j cap plus 4k cap তাহলে এই ফোর্সটা যেখানে প্রযুক্ত হচ্ছে প্রয়োগ বিন্দুকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মুভ করে নিয়ে যাচ্ছে কি বের করতে বলেছে ও ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স কি হবে এ ডট এরকম লিখে দেবো ধরো ডেলার মানে এইটা 3 2 4 ডট কত এটা মাইনাস এটা 2 মাইনাস 1 মানে 1 মাইনাস 3 মাইনাস 1 মানে মাইনাস 4 4 মাইনাস 1 মানে 3 গুণ করলে কত হবে 3 একে 3 माइनस 8 प्लस 12 अरे কত হচ্ছে 3 4 12 3 12 15 माइनस 8 মানে 7 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 7 ইউনিট 7 ইউনিট অপশন কত কারেক্ট অপশন এ টা কারেক্ট 7 ইউনিট নেক্সট হচ্ছে তোমার এই ডিটারমিনেন্টটা দেওয়া রয়েছে এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে বলছে বুঝলে দেখি চলছে কিনা ভিডিওটা আর দেখে নি চলছে শোনো দেখো 21 কোশ্চেন আসছে একটা ডিটারমিনেন্ট দিয়েছি একদম বাচ্চাদের ডিটারমিনেন্ট a স্কয়ার a1 b স্কয়ার b1 c স্কয়ার c1 এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বলতে বলেছে দা ভ্যালু অফ এটা খুব সহজ ছোটবেলায় করছো এটা ভ্যান ডার মোলস ডিটারমিনেন্ট তাই তো আমরা কি করি আমরা করি যে c2 r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 এটা বললে কি হবে এটা করছি না a স্কয়ার a1 b স্কয়ার b1 c স্কয়ার c1 এর ভ্যালুটা এরকম বের হবে a মাইনাস b এ থেকে বিয়োগ হবে a মাইনাস b a মাইনাস c b মাইনাস a মাইনাস c b মাইনাস c a মাইনাস b a মাইনাস c আর কত b মাইনাস c বের হবে তো এখন এটা আমাদের কোন অপশনটা রয়েছে আমাদের দেখো এর মধ্যে মিলছে a minus b b minus c আছে কিন্তু a minus c হতো c minus a করেছে পরেরটা b অপশন হতো a minus b b minus c c minus a কিন্তু একটা মাইনাস দেয়া হয়েছে তার মানে এটাই হয়ে যাচ্ছে a minus b b minus c ওরা কি দিয়েছে ওরা দিয়েছে c minus a দিয়েছে তাই তো হওয়ার কথা এটা a minus b a minus c ওরা দিয়েছে c minus আমি একটা মাইনাস দিয়ে দেব তাহলে ঠিক আছে তাহলে এই অপশনটা কারেক্ট হবে তার মানে বি অপশনটা কি হয়ে গেল কারেক্ট হয়ে গেল এই লেভেলটা ভাঙা তোমরা জানবে r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 r3 ড্যাশ সমান r3 মাইনাস এটা আর ভালো লাগছে না এটা করতে এখন বুঝলে অনেক বড় ভিডিও হয়ে যাবে বুঝলে ফোন ভর্তি হয়ে যাবে r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 r3 ড্যাশ সমান r3 মাইনাস r1 তাহলে এইখানে 0 হবে এখানে 0 হবে ফার্স্ট ওভার ভেঙে দেবে এটাকে ভ্যান ডার মোলস ডিটারমিনেন্ট বলা হয় a মাইনাস b মাইনাস c b মাইনাস c হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন আসছে তাহলে অপশন বিটা কারেক্ট হবে নেক্সট কোশ্চেন আসছে if a plane intersects a line on the axis and be at a distance p from the origin একটা প্লেন যদি ছেদিতাংশ থেকে অক্ষদ্বয় কত বলো a line তাহলে একটা প্লেন সেটা অক্ষদ্বয়ের ছেদিতাংশ কি a line if a plane has intersect element on the axis and be at a distance p from the origin plane আমি এরকম ধরতে পারি x by l plus y by l plus z by l equal to x কেন কি বলেছে if a plane has intersect element on the axis and be at a distance p
ফ্রম দ্য অরিজিন, এবং অরিজিন থেকে এই প্লেনটা দূরত্বটা কত পি। তাহলে অরিজিন থেকে দূরত্ব বের করতে গেলে কি করি আমরা ফার্স্ট আমরা অরিজিনটা বসিয়ে দিই, তাই তো। তাহলে পি সমান কত হচ্ছে দেখো 0 0 0 পয়েন্টটা বসিয়ে দাও, দিলে কি হবে -1 বাই রুট ওভার কত রুট ওভার 1 বাই l স্কয়ার প্লাস 1 বাই l স্কয়ার প্লাস 1 বাই l স্কয়ার। তার মানে পি স্কয়ার সমান হয়ে যাবে 1 বাই কত আসছে l টু দি পাওয়ার -2 প্লাস f টু দি পাওয়ার কত -2 প্লাস n টু দি পাওয়ার -2। তার মানে l টু দি পাওয়ার -2 প্লাস f টু দি পাওয়ার -2 প্লাস n টু দি পাওয়ার -2 মানে কত p টু দি পাওয়ার -2 সমান কত p টু দি পাওয়ার -2। তাহলে অপশন সি টা হয়ে গেল কারেক্ট, অপশন সি টা হলো কারেক্ট। ঠিক আছে, তো যাই হোক, তো এখন এরপর যেটা বলছে আমাদের 23 এর দাগের প্রবলেম দিচ্ছে। 23 এর দাগের প্রবলেমটা কি বলছে বলো? 23 এর দাগের প্রবলেম বলছে যে কিটা দিয়েছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন r3 থেকে r3 পর্যন্ত txyz কত বলে দিয়েছে বলো? এগুলো সব বাচ্চাদের অঙ্ক, সব তোমরা অনেক ভালো করে করেছো। তো কারো কারো ভুল হয়ে গেছে, আমার কাছে কোশ্চেন পাঠিয়েছে তো পিডিএফ, আমি দেখছি সেখানে যে টিক মার্ক আছে, অনেকে ভুল করেছে। যাই হোক, অনেক আগে আমার এটা করে দেওয়া উচিত ছিল, পড়ানো থাকছে পরপর, তোদের কামাই করা যাচ্ছে না। r3 থেকে r3 পর্যন্ত রৈখিক নামটির সংজ্ঞা এইভাবে txyz x minus y txyz equal to x minus y x plus 2y or y plus 3z y plus 3z x y z belong to কত r3 হচ্ছে। এখন বলছে the rank of t, আমাদের বের করতে বলেছে rank of t। এখন দেখো সবচেয়ে সহজ কাজ, আমরা এমটিটা বের করে নিই, ম্যাট্রিক্স অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন এমটিটা বের করে নিই। এখন t of 1 0 0 বলো, t of 1 0 0 মানে কি 1 0 0 করলে এখানে কত হবে t 1 0 0, তাহলে এটা 1 হয়ে গেল t 1 0 0, এটা কত হলো এটাও 1 আর এটা 0 হয়ে গেল। ঠিক আছে, তারপরে t 0 1 0 হলো, t 0 1 0 কত t 0 1 0, t 0 1 0 মানে এটা হবে তোমার 0 1 -1, এটা কত হবে 2 হয়ে যাবে, আর এটা কত হবে y plus 3z মানে 1 হয়ে যাবে, -1 2 1। আশা করি বুঝতে পেরেছো। আর আছে তোমার t of 0 0 1 টা বের হবে, t 0 0 1 বের হবে, t 0 0 1 কত আসছে 0 0 1, এটাও 0 এটাও 0, যেটার জায়গায় 1 মানে 3 হয়ে গেল। তাহলে ম্যাট্রিক্স অফ t ওই যদি আমি এমটি বলে লিখি সেটা কি হবে, এগুলোকে কলামে লিখে দিলেই হবে, এগুলোকে কলামে লিখে দিলেই হবে, এগুলোকে কলামে লিখে দেওয়া মানে 1 1 0 হবে, 1 1 0 হবে, -1 2 1 হবে, আর কত হবে 0 0 3 হবে। এটা হবে ম্যাট্রিক্স অফ t। এখন এই যে ম্যাট্রিক্স অফ t, এটাকে তুমি a নাম ডেটা বের করো, ডেটাটা বের করলে কি হবে, ডেটাটা হবে তোমার 1 * 6 মাইনাস 0 প্লাস 1 ইনটু কত 3, তারপরে 0 হয়ে গেল। তাহলে কত 6 উত্তর 3, 6 উত্তর 3 মানে কি 9, 9টা কি নন জিরো, এই পাশটা কি এক্সিস্ট, এই পাশে এক্সিস্ট হলে এ ইনভার্টেবল, এ ইনভার্টেবল হলে টি ইনভার্টেবল। তাহলে এখানে উত্তর আসবে টিটা ইনভার্টেবল, তাই তো। টি যদি ইনভার্টেবল হয় তাহলে র‍্যাঙ্ক অফ টি কত হবে, র‍্যাঙ্ক অফ টি 3 হয়ে যাবে, বুঝলে। র‍্যাঙ্ক অফ টি, র‍্যাঙ্ক অফ টি টা হবে 3, র‍্যাঙ্ক অফ টি ইকুয়াল টু 3 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো বলছে if proper subgroup of a group is counted then the group is, দেখো এখানে কিন্তু আমি যে ছাত্রটির মানে অ্যানসারটা লিখেছি সে কিন্তু ভুল করে ফেলেছে, বুঝলে। তো এখানে অপশন আগেরটা অপশনটা ডি কারেক্ট ছিল, আগেরটা অপশন ডি কারেক্ট ছিল। ঠিক আছে, তারপরে এটা দেখো
অপশন ডি কারেক্ট ছিল। এবারে 24 এ বলছে যে if each proper subgroup of a group is commutative then the group is, যদি কোনো গ্রুপের প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ কমিউটেটিভ হয় তাহলে গ্রুপটাও ফার্স্ট বলছে ইজ অলওয়েজ কমিউটেটিভ, ইজ অলওয়েজ সাইক্লিক, ইজ অফ প্রাইম অর্ডার, তারপরে বলছে মে নট বি এ কমিউটেটিভ গ্রুপ। এই অপশনটাই কারেক্ট হবে। S3 একটা নন কমিউটেটিভ গ্রুপ, কিন্তু S3 প্রতিটা প্রপার সাবগ্রুপ কি হয়ে যায়, কমিউটেটিভ হয়ে যায়। S3 প্রপার সাবগ্রুপগুলো কি কি হয়, শুধুমাত্র আইডেন্টিটি বা নোটেশনটা নিয়ে একটা হলো, তারপরে সব দু অর্ডার কি আছে, S3 এর অর্ডার কত, S3 এর অর্ডার 6। তাহলে প্রপার সাবগ্রুপ গুলো কি বলছে, ইচ প্রপার সাবগ্রুপ, তাহলে প্রপার সাবগ্রুপ গুলো কি কি অর্ডার হবে, 1 অর্ডার হবে, 2 অর্ডার হবে, 3 অর্ডার হবে। এই S3 টা 6 অর্ডারের গ্রুপ, এর প্রপার সাবগ্রুপ গুলো অর্ডার কি হবে, 1 অথবা 2 অথবা 3, তাই তো। একটা 1 অর্ডারের যে কোনো গ্রুপ সাইক্লিক, সাইক্লিক হলে কমিউটেটিভ, 2 অর্ডারের যে কোনো গ্রুপ সাইক্লিক, সাইক্লিক হলে কমিউটেটিভ, 3 অর্ডারের যে কোনো গ্রুপ সাইক্লিক, সাইক্লিক হলে কমিউটেটিভ। তাহলে 1 অর্ডারের যে কোনো সাবগ্রুপ কমিউটেটিভ, 2 অর্ডারের যে কোনো সাবগ্রুপ কমিউটেটিভ, 3 অর্ডারের যে কোনো সাবগ্রুপ কমিউটেটিভ, প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ কমিউটেটিভ। কিন্তু S3 ইজ নন কমিউটেটিভ, S3 ইজ নন কমিউটেটিভ। তার মানে এখানে অপশনটা কত, মে নট বি এ কমিউটেটিভ গ্রুপ। অপশন ডি টা কারেক্ট হবে, অপশন ডি টা কারেক্ট হবে, তাড়াতাড়ি মার, অপশন ডি টা কারেক্ট, অপশন ডি কারেক্ট হয়েছে, মে নট বি কমিউটেটিভ। নেক্সট অঙ্ক দেখো, খুব সহজ আছে। নিম্নলিখিত সেটগুলি কোনটি গণনাযোগ্য নয়, হুইচ অফ দ্য ফলোইং সেটস ইজ নট কাউন্টেবল, হুইচ অফ দ্য ফলোইং সেটস ইজ নট কাউন্টেবল। দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেটস, which of the following sets is not countable। একটা ফোন এসছে, হ্যাঁ আমি একটু পরে করছি। হ্যাঁ হ্যাঁ ওকে, ফোন এসেছিল একটা, which of the following sets is not commutative। দেখো not countable, দেখো এটা কোনটা কাউন্টেবল নয়, তাড়াতাড়ি করো। দেখো এই অপশন কি বলছে, 1/n n belong to j। বি অপশন বলছে j কোনটা কাউন্টেবল নয়, সি অপশন বলছে root x, x যেখানে ওপেন হয় 0 মানের মধ্যে রয়েছে, আর ডি অপশন বলছে x r এর মেম্বার sin x = 0। দেখো কোনটা কাউন্টেবল নয়, এটাই কাউন্টেবল নয়, কারণ 1/n ন্যাচারাল নাম্বারের সেট থেকে 1/n সেট পর্যন্ত একটা বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা যায়। যে তো কাউন্টেবল হয় তোমরা জানো নুমারবেলা, তাহলে এটা কাউন্টেবল নয়, তাহলে অপশন সি টা কারেক্ট হয়ে গেল। এখানে কিছু করার নেই, শুধু লিখে দিলেই হলো। কিন্তু পরের প্রশ্নটায় কিছু লেখালেখি আছে, পরের প্রশ্নটা একটু দেখে নাও, পরের প্রশ্নটা একটু দেখে নাও। দেখো দেখো নেক্সট কোশ্চেনটা আছে, let y1x and y2x be two solutions of dy dx equal to x। তাহলে dy dx equal to x এর দুটো সলিউশন, একটা y1x আর একটা কি
x with initial conditions y1 0 সমান কত 0 এবং y2 0 সমান কত 1 y2 0 সমান 1 তো এখন দেন বলে অপশন দিয়ে দিয়েছি y1 and y2 will intersect at the origin, y1 and y2 intersect at 0 1, y1 and y2 intersect at 1 0, y1 and y2 will never intersect. Then এটাকে সলভ করব divide x সমান x, divide x সমান x টাকে যদি সলভ করি আমরা কি হবে তাহলে dy সমান x dx ইন্টিগ্রেশন করলে y সমান x স্কয়ার বাই 2 প্লাস কত c তাহলে y0 0 বসিয়ে দিয়ে আচ্ছা কিছু কন্ডিশন দিয়েছি যাতে করে সিটা বেরিয়ে যাবে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি কি বলছে যে y1x and y2x be two solution with initial condition y1 0 0 y2 0 1 y1 and y2 দুটো সলিউশন তো দেখো এখানে x এর জায়গায় কত বসালে x এর জায়গায় 0 বসালে y1 টা কত আসছে 0 আসছে তাহলে তখন সিটা কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে তাহলে y1 0 সমান কত দেওয়া আছে y1 0 টা 0 দেওয়া আছে তাহলে বসিয়ে দিলে x এর জায়গায় 0 বসালে y0 এক্ষেত্রে সিটা 0 হয়ে যাচ্ছে তার মানে y1x সমান x স্কয়ার বাই 2 আরেকটা কি বল x এর জায়গায় 0 বসালে y2 টা আরেকটা সলিউশন দিলা 1 হয়ে যাচ্ছে তাহলে এটা 1 সমান কত x এর জায়গায় 0 0 প্লাস c তার মানে c টা কত হলে ক্ষেত্রে 1 হয়ে যাবে মানে y2x সমান কত হলো y2x সমান হলো x স্কয়ার প্লাস x স্কয়ার বাই 2 প্লাস 1 এটা তো c ছিল c এর মানটা বসাচ্ছ x স্কয়ার বাই 2 প্লাস 1 তার মানে y1x টা হলো x স্কয়ার বাই 2 আর y2x টা হলো x স্কয়ার বাই 2 প্লাস 1 তাহলে এরা দুটো তো কখনোই ইন্টারসেক্ট করবে না কারণ y1 আর y2 যদি আমি সেম করি তাহলে x সমান 0 হয়ে যাবে তাহলে y1 আর y2 কখনোই ইন্টারসেক্ট করবে না তাহলে অপশন ডি টা কারেক্ট হয়ে যাবে অপশন ডি টা হলো কারেক্ট থেকে পরে দেখো z 100 প্লাস দলটি জেনারেটরের সংখ্যা ও এটা ইংরেজিতে পড়তে হবে the number of generators of z100 plus z100 plus এর গ্রুপে নাম্বার অফ জেনারেটর আমরা জানি zn প্লাস গ্রুপে জেনারেটরের সংখ্যা কি হয় হাইয়েন হয় তাহলে z100 প্লাস গ্রুপটা হচ্ছে z100 প্লাস অবশ্যই সাইক্লিক গ্রুপ এর জেনারেটরের সংখ্যা কি হবে 5x কত 5x মানে 100 টা বের করতে হবে এখন 5 হবে 100 মানে কত 2 এর স্কয়ার ইনটু 5 এর স্কয়ার তার মানে কত 100 ইনটু 1 মাইনাস হাফ ইনটু 1 মাইনাস 5 তার মানে 100 ইনটু হাফ ইনটু কত 4 এর 5 তার মানে কত হয়ে গেল 5 গুণে 10 বসে 100 10 4 40 হয়ে গেল তাহলে 140 হয়ে গেল তাহলে বি অপশনটা কারেক্ট চলে কোন অপশনটা কারেক্ট হলো বি অপশনটা কারেক্ট হলো ঠিক আছে বি অপশনটা কারেক্ট হলো 140 তাহলে বি অপশনটা কারেক্ট হলো নেক্সট প্রবলেম চলে যাও নেক্সট প্রবলেম আসছে আমরা দেখো বলছে which of the following statement is false which of the following statement is false কোন স্টেটমেন্টটা ফলস the arbitrary union of open set is open এটা সত্যি কথা the arbitrary union of closed set is closed না union of arbitrary সংখ্যক open set এর union open হয় কিন্তু which of the following statement is false union of arbitrary union of closed set কিন্তু closed set সব সময় হয় না বুঝলে সেটা তোমাদের দেখিয়ে দিতে হবে ঠিক আছে দেখো তাহলে ফলস স্টেটমেন্ট কোনটা বি বিটা হয়ে গেল ফলস স্টেটমেন্ট আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড এটা সব সময় হয় না বুঝলে মানে আরবিটারি সংখ্যক ক্লোজ সেটের
ইউনিয়ন করে ক্লোজ সেট নাও হতে পারে। একটা এক্ষুনি উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিতে পারি, এরকম প্রচুর উদাহরণ আমাদের আছে বুঝলে। একটা উদাহরণ আমি দিচ্ছি করে দেখো, এই উদাহরণটা দেবো আমি, আরবিট্রারি সংখ্যক ক্লোজ সেটের ইউনিয়ন ক্লোজ সেট নাও হতে পারে, তাই তো? তাহলে এক কাজ করো, এখানে নাও 1 নাও বা 0 নাও, 1 নাও আর এটা নাও 1 মাইনাস 1/12 নাও, 1 মাইনাস 1/12। তাহলে এইটা 1 বসালে কত হবে? এইটা 1 বসালে হচ্ছে তোমার বাঁদিকে 1 মাইনাস 1/12 এটা নিতে হবে, ডান দিকে একটা নিতে হবে। বাঁদিকে 1 মাইনাস 1/12 আর ডান দিকে একটা নাও, এটাকে নাম দাও n। n বিলং টু ন্যাচারাল নাম্বার। a1 কত? a1 হচ্ছে হাফ থেকে 1, a1 হচ্ছে হাফ থেকে 1। এটা তো অনার্সে প্রচুর বার করেছো তোমরা। a1 হলো হাফ থেকে 1। a2 কত? a2 মানে 1 মাইনাস, বলো a2 মানে 1 মাইনাস, আচ্ছা আমি ওদিকে বাড়াবো বুঝলে, ওদিকে বাড়ালে সুবিধা হবে। 1 মাইনাস হাফ, 1 মাইনাস 1/4, 1 এর কাছে চলে আসছে, ওরকম হবে না। ডান দিকে বাড়াও, ডান দিকে বাড়াও মানে এরকম করে দাও 1 প্লাস 1/12 কত? 1 প্লাস 1/12, 1 দিলে কত হবে? 1 বসালে হবে তোমার 1 যুক্ত হাফ, 3 এর 2, 2 বসালে 1 যুক্ত, আবারও গন্ডগোল হচ্ছে, এটাকে লিখতে হবে 2 মাইনাস 1/12। এবার 2 মাইনাস 1/12, তাহলে 1 বসালে কত? 2 মাইনাস হাফ মানে 3 এর 2। a1 টা হয়ে গেল তোমার 3 এর 2, n এর জায়গায় 2 বসা, তাহলে এটা 2 ছিল তোমার। 2 মাইনাস 1/4, 2 এর কাছে চলে যাচ্ছে, 2 মাইনাস, এটা ছিল 2 মাইনাস হাফ, 2 মাইনাস 1/4, 2 মাইনাস 1/6, 2 মাইনাস 1/8, আস্তে 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 2 এর দিকে যাচ্ছে। কিন্তু এদের যদি ইউনিয়ন নেই, ইউনিয়ন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এটা কিন্তু কি হবে? ক্লোজ, 1 এর দিকে ক্লোজ হবে, 2 এর দিকে কি চলে আসে? ওপেন চলে আসে। তাহলে ইউনিয়ন অফ আরবিট্রারি কালেকশন অফ ক্লোজ সেট মে নট বি এ ক্লোজ সেট। এটার ক্ষেত্রে দেখলাম উদাহরণটা দিয়ে দেখি আমি একটু এদিক ওদিক করলাম, যাই হোক। তো ইউনিয়ন অফ আরবিট্রারি কালেকশন অফ ক্লোজ সেট এটা ক্লোজ নাও হতে পারে, মানে অপশন বি টা কারেক্ট হয়ে গেল বুঝলে। দ্য ইউনিয়ন অফ আরবিট্রারি, দ্য আরবিট্রারি ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড, এটা ফলস স্টেটমেন্ট, এটা ফলস, এটা ফলস স্টেটমেন্ট, মানে বি টা কারেক্ট। তারপরে দেখো, তারপরে কোশ্চেনটা x equal to plus minus 1, x equal to plus minus 1, y equal to 0, y equal to x square দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল। আচ্ছা দেখি কি লিখেছে, y equal to x square, y equal to x square, x equal to minus 1, x equal to plus 1, এটা হচ্ছে x equal to minus 1, এটা হচ্ছে x equal to plus 1, এদের দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কিছুই নেই, কাছে কাছে x স্কয়ার, সব এইচএস এর অঙ্ক, সব এইচএস এর অঙ্ক। তাহলে হবে ইন্টিগ্রেশন 0 টু কত 1 x স্কয়ার dx, একটা সাইড বের করে 2 দিয়ে গুণ করে দিলাম, একটা সাইড বের করে 2 দিয়ে গুণ করে দিলাম, সমান 2 ইনটু x কিউব বাই 3 0 টু 1 সমান হয়ে গেল 2 এর 3। কত নম্বর অপশন কারেক্ট হয়ে গেল? এটা হলো তোমার অপশন বি কারেক্ট, অপশন বি কারেক্ট হয়ে গেল, অপশন বি কারেক্ট। নেক্সট অঙ্ক আসছে আমরা, দেখো কি বলছে, একটা এলপিপি প্রবলেম দিয়েছে। ইন এ সিমপ্লেক্স মেথড ইফ দেয়ার ইজ এ in a simplex method if there is a time in selecting the depending vector the next solution bound to, এটা
এটা তোমার ডিজেনারেট আসতে চাইছে, বুঝলে? লেখো হচ্ছে এটা তো থিওরেম টাইপের, দেখবে তোমরা। নেক্সট হলো, নেক্সট আসছে আমরা, এটা একটু ঝামেলা দিয়েছে অঙ্কটা। ধরা যাক এ একটি 1 -1 3 আইগেন মান বিশিষ্ট বাস্তব ম্যাট্রিক্স। মানে এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো কি কি? এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হচ্ছে 1 -1 3। তাহলে এবার জানতে চাইছে যে a স্কয়ার প্লাস a এটা নন সিঙ্গুলার হবে, a স্কয়ার মাইনাস a নন সিঙ্গুলার হবে, a স্কয়ার প্লাস 3a নন সিঙ্গুলার হবে, a স্কয়ার মাইনাস 3a নন সিঙ্গুলার হবে। এখন দেখো একটা খুব গুরুত্বপূর্ণ কথা, ল্যামডা যদি a এর আইগেন ভ্যালু হয় তাহলে p ল্যামডা আইগেন ভ্যালু হবে p a। এটা একটা নীতি আছে, এটা নীতি আছে। if lambda be an আইগেন ভ্যালু অফ a, then ল্যামডার কোন একটা ফাংশন, ল্যামডার কি কোন একটা ফাংশন p lambda ফাংশন অফ ল্যামডা, then p lambda is an আইগেন ভ্যালু অফ p a। তো দেখো ল্যামডা a এর আইগেন ভ্যালু কে 1 -1 আর কত 3। এবার দেখো শোনো, আমরা চেক করব বদিটা দিয়ে a স্কয়ার প্লাস a নন সিঙ্গুলার জন্য চেক করব। দেখো তাহলে ল্যামডা হচ্ছে a এর আইগেন ভ্যালু, তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a এর আইগেন ভ্যালু কি হবে? a স্কয়ার প্লাস a এর আইগেন ভ্যালু হবে ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা। ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা হচ্ছে, বুঝলে, ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা হচ্ছে a স্কয়ার প্লাস a এর আইগেন ভ্যালু। তো যাই হোক, তো এখানে ল্যামডার মান কত 1। ল্যামডা যখন 1 তখন এটা কিছু হচ্ছে না। when lambda equal to -1 lambda স্কয়ার প্লাস ল্যামডা সমান 1 - 1 সমান 0। তাহলে 0 হয়ে যাচ্ছে কার আইগেন ভ্যালু? a স্কয়ার প্লাস a। 0 যদি কার আইগেন ভ্যালু হয় তাহলে ওটা হয়ে যাবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তারপরে শোনো, অন্যটা নিয়ে চেক করো। পরের একটা কি দিয়েছে a স্কয়ার মাইনাস a। a স্কয়ার মাইনাস a দিয়ে আমি চেক করি a স্কয়ার মাইনাস a এর আইগেন ভ্যালু কি? a এর আইগেন ভ্যালু ল্যামডা, a স্কয়ার মাইনাস a এর আইগেন ভ্যালু হবে ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা। তাহলে 1 a এর আইগেন ভ্যালু, তাহলে 1 স্কয়ার মাইনাস 1 এটা হবে a স্কয়ার মাইনাস a এর আইগেন ভ্যালু। 1 স্কয়ার মাইনাস 1 মানে 0, মানে 0 হবে a স্কয়ার মাইনাস a এর আইগেন ভ্যালু। তাহলে 0 যেহেতু a স্কয়ার মাইনাস a এর আইগেন ভ্যালু হয়ে যাচ্ছে, তার মানে a স্কয়ার মাইনাস এটা কি হবে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, বুঝলে? আমাদের কোনটা নন সিঙ্গুলার জানতে চেয়েছি, বুঝলে? নেক্সট দেখো আমাদের আর যেটা রয়েছে, আরেকটা ম্যাট্রিক্স কি দিয়েছে a স্কয়ার প্লাস 3a। কি দিয়েছে? a স্কয়ার প্লাস 3a। দেখো না, a স্কয়ার প্লাস 3a, a স্কয়ার প্লাস 3a এর আইগেন ভ্যালু কি হবে? a স্কয়ার প্লাস 3 এর আইগেন ভ্যালু কি হবে? ল্যামডা স্কয়ার প্লাস 3 ল্যামডা। তাহলে ল্যামডার ভ্যালুগুলো কি কি ছিল? ল্যামডার ভ্যালু ছিল 1 -1 3। তো এখন এক কাজ করব আমরা, তো এখন a স্কয়ার প্লাস 3a, তো আমরা যদি ল্যামডার মানটা কত বসিয়ে দিই 1 বসাই তাহলে কত হবে? 4 হবে। -1 বসালে -3 হবে, বুঝলে? শোনো, তো ল্যামডার মানটা যদি আমি 1 বসাই এখানে কত হচ্ছে বলো? ল্যামডার মান 1 বসালে ল্যামডা যখন 1 স্কয়ার প্লাস 3 ইনটু 1 মানে 4। তাহলে এই a স্কয়ার প্লাস 3 এর আইগেন ভ্যালু একটা আইগেন ভ্যালু হলো 4। ল্যামডার মান -1 এর জন্য আইগেন ভ্যালু কত? -1 এর স্কয়ার প্লাস 3 ইনটু -1 1 - 3 সমান -3। এটাও নন জিরো। আর ল্যামডার মানটা কত? 1 -1 আর কত ছিল? 3 ছিল। যখন ল্যামডা 3 তখন কত? 3 স্কয়ার প্লাস 3 ইনটু 3 তখন 9 প্লাস 9 মানে কত? 18। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আইগেন ভ্যালুগুলো কি কি বের হচ্ছে? একটা বের হলো 4, একটা বের হলো কত? -2 আর একটা বের হলো 18। মানে এই ম্যাট্রিক্সটা কোনো আইগেন ভ্যালু 0 হলো না।
তার মানে ওটাই হবে কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে a স্কয়ার প্লাস 3 এটা হবে নন সিঙ্গুলার a স্কয়ার প্লাস 3 এটা হবে নন সিঙ্গুলার আমি ওইটা চেক করে দেখে নিই আরেকটা যদি আছে আরেকটা ম্যাট্রিক্স কি দেওয়া আছে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে a স্কয়ার মাইনাস 3a তো ল্যামডার মান যদি আমি কত বসাই ল্যামডার মান যদি 3 বসাই তাহলে এর আইগেন ভ্যালু হলো কি হবে ল্যামডা স্কয়ার মাইনাস 3 ল্যামডা ল্যামডাটা 3 হলে কত হবে তাহলে 3 এর স্কয়ার মাইনাস 3 ইনটু 3 মানে 9 মাইনাস 9 মানে 0 হয়ে গেল তাহলে এর একটা আইগেন ভ্যালু কত হয়ে গেল 0 হয়ে গেল a স্কয়ার মাইনাস 3 এর আইগেন ভ্যালু 0 একটা আইগেন ভ্যালু 0 হলে ওটা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে a স্কয়ার মাইনাস 3 এর সিঙ্গুলার হয়ে গেল তাহলে একটাই নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কে সেটা a স্কয়ার প্লাস 3a হয়ে গেল নন সিঙ্গুলার বুঝেছো তাহলে সি অপশনটা কারেক্ট হলো সি অপশনটা কারেক্ট হলো a স্কয়ার প্লাস 3a জলদি করে করো সি অপশনটা কারেক্ট এখন অনেক বাকি আছে তারপরে চলে যাও তারপরে বলছি যে sigma sin x by n square the series of function sin x by n square the series of function sin x sin nx by n square n equal to 1 to infinity এখন এই সিরিজটা কনভার্জেন্ট হবে না কি হবে সব জানতে চেয়েছি বলতে দা সিরিজ ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট এই সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে কোথায় সেটা জানতে চেয়েছি দেখো এটা যদি fnx নাম দিয়ে fnx সমান sin nx বাই কত n স্কয়ার n বিলং টু ক্যাপিটাল n mod fnx বের করো mod fnx কত হবে তোমার mod sin nx বাই n স্কয়ার এটা লেসার ইকুয়াল টু 1 বাই n স্কয়ার sigma 1 by n square is convergent এটা কনভার্জেন্ট হয় বাই ওয়াইসটা সেম টেস্ট sigma fnx টাও কি হবে sigma fnx is convergent হয়ে যাবে বুঝলে is uniformly convergent কার জন্য for all x আর থাকার জন্য for all x আর থাকার জন্য তাহলে এই সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট for all x আর থাকার জন্য মানে এই অপশনটা এখানে কারেক্ট হবে এখানে এই অপশনটা কারেক্ট হবে নেক্সট আমরা আসছি লিমিট n টেন্ড টু ইনফিনিটি 1 plus 1 by 2n whole to the power 3n লিমিট n টেন্ড টু ইনফিনিটি 1 plus 1 by 3n করো লিমিট n টেন্ড টু ইনফিনিটি that limit n to infinity 1 plus 1 by 3n 1 plus 1 by 2n whole to the power 3n 1 plus 1 by 2n whole to the power 3n সেটা কত সেটা যখন আমরা করব limit n to infinity 1 plus 1 by 2n whole to the power 2n to the power 1 by 2n whole to the power কত 3n ঠিক আছে তো এখন আমরা এইভাবে লিখে নেব দেখ তাহলে আমাদের কি আনতে হবে বলো তো 1 plus 1 by 2n whole to the power 2n তাই 1 by 2n হয়ে গেল তো এটা যখন করে নেব আমাদের 3 এর 2 হয়ে যাবে মানে এটা নিয়ে হয়ে যাবে 3 এর 2 তাহলে এ হয়ে গেল এটা হচ্ছে ইএস তাহলে e টু দি পাওয়ার 3 এর 2 হচ্ছে কারেক্ট आंसर e টু দি পাওয়ার 3 এর 2 হয়ে গেল কারেক্ট आंसर অপশন বি টা কারেক্ট হয়ে গেল অপশন বি টা কারেক্ট হলো e টু দি পাওয়ার 3 এর 2 কারেক্ট आंसर ঠিক আছে নেক্সট চলে আসো নেক্সট অঙ্ক একটা স্ফিয়ার দেয়া আছে স্ফিয়ার ইকুয়েশন আছে তোমার একটা স্ফিয়ার দেয়া আছে স্ফিয়ারের ইকুয়েশনটা দেওয়া আছে তোমার lx প্লাস না একটা প্লেন আছে প্লেনের ইকুয়েশন হচ্ছে lx প্লাস ny প্লাস nz ইকুয়াল টু p তাই তো স্ফিয়ারটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস a স্কয়ার দা পোল অফ দা প্লেন কি বললো দা পোল অফ দা প্লেন কোনটা
lx plus my plus nz equal to p. lx plus my plus nz equal to p with respect to the sphere. With respect to the sphere. Which the pole of the plane with respect to the sphere. A sphere টা কত? x square plus y square plus z square equal to a square. x square plus y square plus z square equal to a square. এই স্ফিয়ার সাপেক্ষে এই প্লেনের পোল, তাই প্লেনের পোলটাকে কি ধরে নেব? প্লেনের পোলটাকে ধরে নাও x1 y1 z1। তাহলে পোলারটা বের করো, পোলার কত হবে? x x1 plus y y1 plus z z1 সমান কত? a স্কয়ার। কম্পেয়ার করো, এটার সঙ্গে এটা কম্পেয়ার করলে কি হবে? x1 by x সমান y1 by y সমান z1 by z সমান a স্কয়ার by p। তাহলে x1 by l লিখতে হবে, x কেন লিখছি? x1 by l, y1 by l, z1 by n। তাহলে x1 হচ্ছে l a স্কয়ার p, y1 হচ্ছে l a স্কয়ার p, আর এটা হচ্ছে l a স্কয়ার p। বুঝা গেল? তাহলে সি অপশনটা কারেক্ট হবে। কি x1 টা হয়ে গেল তোমার, x1 টা হচ্ছে l a স্কয়ার বাই p, x1 টা হচ্ছে l a স্কয়ার বাই p, x1 টা হচ্ছে l a স্কয়ার বাই p, y1 টা হচ্ছে l a স্কয়ার বাই p, আর z1 টা হচ্ছে l a স্কয়ার বাই p, মানে l a স্কয়ার বাই p, l a স্কয়ার বাই p আর l a স্কয়ার বাই p। তাহলে অপশন সি টা কারেক্ট হয়ে গেল, অপশন সি টা কারেক্ট। নেক্সট আমরা একটা ইউনিটের অঙ্ক পেয়েছি হাতে, অপশন নেক্সট আমরা একটা ইউনিটের অঙ্ক পেয়েছি হাতে, সহজ অঙ্ক ইউনিট দেখে নাও একবার। অঙ্কটা দিচ্ছে ওইটাকে এমজিএম দিয়ে করতে হবে। অঙ্কটা দিচ্ছে the minimum value of 3x plus 2y, the minimum value of 2x plus 3y, 2x plus 3y is minimum value when x and y are positive real numbers satisfying, when x greater than 0 y greater than 0 और x square y cube equal to 8, x square y cube equal to 8। तो देखो the minimum value এটা বের করতে হবে। শোনো এটাকে যেটা করতে হবে দেখো, তোমরা সরাসরি ডাইরেক্ট কিন্তু ওয়েটের এলসিএম চালু করে দেবে। x এর ওয়েট দিয়ে দেবে 2, এখানে কিন্তু এটা দেয়া নেই। কি হলো? দেখ আমি লিখলাম 3x plus 2y, 3x plus 2y। আমরা দেখেছি যখন তখন এক লিখছি, যখন অন্য লিখে দিচ্ছি, ঠিক আছে? তো x এর ওয়েট যদি 2 দিয়ে শুরু করবে তাহলে কিন্তু হবে না, কারণ এখানে তোমার কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 3x। তো একটু কায়দা করে লেখা শুরু করো, লেখো মানে নাম্বারটা নেব 3x বাই 2, তার ওয়েট নেব 2, বুঝলে? তবেই 3x টা আসবে, প্লাস নাম্বারটা নেব 2y বাই 3, তার ওয়েট কত নেব? 3। তাহলে এটা নিচে ওয়েট গুলো যোগফল গ্রেটার ইকুয়াল টু কত? গ্রেটার ইকুয়াল টু 3x বাই 2 তার কত? হোল স্কয়ার, 2y বাই 3 তার হোল কিউব, টু দি পাওয়ার কত? 1 বাই 2 প্লাস 3। তাহলে কত হয়ে গেল? 2 2 কেটে গেল, কেটে গেল। তাহলে 3x প্লাস 2y বাই 5 গ্রেটার ইকুয়াল টু কত? এখানে হচ্ছে তোমার 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, এটা হলো না 3 3 কাটছে কোথায়? মানে এটা হলো 9 এর 4, 9 এর 4 ইনটু 8 এর 27, 9 এর 4 ইনটু 8 এর 27, x স্কয়ার y কিউব মানে 48, x স্কয়ার y কিউব মানে 48 হোল টু দি পাওয়ার 1 বাই 5 হচ্ছে। এবার 9 দিয়ে এখানে কাটলে 3 হয়ে গেল, 4 দিয়ে এখানে কাটলে 12 হয়ে গেল, 3 দিয়ে এখানে কাটলে 4 হলো, 4 আসতে 32, 4 আসতে 32 টু দি পাওয়ার 5 মানে
2 হয়ে যাচ্ছে জাস্ট, তাহলে 3x + 2y > 10 হয়ে যাচ্ছে, 3x + 2y > 10 হয়ে যাচ্ছে। তার মানে অপশন এ টা কারেক্ট হয়ে গেল, অপশন এ টা কারেক্ট হয়ে যাচ্ছে, অপশন এ টা কারেক্ট হচ্ছে। তারপরে অঙ্ক শোনো, সহজ অঙ্ক দিয়েছে, তারপরে একটা খুবই সহজ দিয়েছে, প্রশ্ন দিচ্ছি না, অ্যানসার করে করে চলে যাচ্ছি। দেখো তারপরেরটা, এ একটা সেট 3 খানায় নেবেন, এ সেটের 3টে বস্তু, আর বি সেটে কটা বস্তু বলো? এ সেটে 3টে বস্তু, বি সেটে কটা বস্তু? বি সেটে 4 খানা বস্তু। The total number of mapping from A to B, তাহলে এ সেটে 3 খানা বস্তু আর বি সেটে কটা বস্তু বল? 4টে বস্তু। টোটাল নাম্বার অফ ম্যাপিং ফ্রম A to B, তাহলে এ এর একখানা বস্তু বি এর কটা বস্তুতে ম্যাপ হতে পারে? 4টে বস্তুতে ম্যাপ হতে পারে। এর প্রত্যেক বস্তু এখানে গিয়ে 4 উপায়ে ম্যাপ হতে পারে। তাহলে এখানে আছে 3টে বস্তু, তাহলে এ বস্তুটা ধরো 3টে বস্তু আছে, এ বস্তুটা 4 প্রকারে ম্যাপ হতে পারে। এর প্রত্যেক প্রকারের জন্য বিটাও কত প্রকার? 4 প্রকারে ম্যাপ হতে পারে। তার প্রত্যেক প্রকারের জন্য সিটাও 4 প্রকারে ম্যাপ হতে পারে। মানে 4 এর কিউ হয়ে যাবে, মানে কি হয়ে যাবে? 4 এর কিউ। আশা করি তোমরা ঠিক করেছো। সমান কত? 4 এর কিউ। তাহলে কত নম্বর অপশন হয়ে গেল? অপশন এ টা কারেক্ট হয়ে গেল। ওখানে কত, না সরি, অপশন বি ছিল। 4 এর কিউটা আছে অপশন বি, 4 এর কিউটা আছে অপশন বি, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে একটা সহজ অঙ্ক আছে, বলছে যে যদি কি হয়, if summation n equal to n is convergent, then if sigma n greater than 0, if sigma n greater than 0 is convergent, then বলে কত অপশন দিয়েছে। প্রথম অপশনটা দেখতে পাচ্ছি সিগমা n বাই n প্লাস 1, সিগমা এটাই হবে n বাই n প্লাস 1। কেন? দেখো সরি, একটা পাশে আছে, কেন? দেখো n কার কম? n প্লাস 1 এর কম, ঠিক আছে। তাহলে n বাই n প্লাস 1, দেখো n এর কম, তাহলে আমাদের n বাই n প্লাস 1, এটা কিন্তু অবশ্যই কার ছোট হবে? এটা n এর ছোট। কেন n এর ছোট? দেখো n প্লাস 1, n প্লাস 1 কিন্তু কার বড়? 1 এর বড়। n প্লাস 1 কিন্তু 1 এর বড়, যেহেতু n গুলো পজিটিভ, তাহলে n প্লাস 1 1 এর বড়। 1 এর বড় হলে তাহলে n বাই n প্লাস 1 কার ছোট? n এর ছোট। তাহলে এই যে সিরিজটা দেখো, এটা একটা সিরিজ, এর একটা সিরিজ। তো এখন এটা মানে সিগমা n কনভার্জেন্ট বাই কম্পারিজন টেস্ট, সিগমা n বাই n প্লাস 1, n বাই n প্লাস 1 ইজ কনভার্জেন্ট। যেহেতু সিগমা n কনভার্জেন্ট, আর আমি কি দেখতে পাচ্ছি n বাই n প্লাস 1, এখানে n প্লাস 1 টা ঠিক করে লিখতে হবে n প্লাস 1। যেহেতু সিগমা n কনভার্জেন্ট, তাহলে n সিগমা n বাই n প্লাস 1 টা কনভার্জেন্ট হবে বাই কম্পারিজন টেস্ট, মানে সিগমা n বাই n প্লাস 1 ইজ কনভার্জেন্ট। অপশন এ টা কারেক্ট হয়ে গেল, অপশন এ টা কারেক্ট হয়ে গেল। নেক্সট আমরা আসছি এ, if a be a real matrix of order 3, if a be a real matrix of order 3, if a be a real matrix of order 3, ডেটের সমান নয়, তাহলে a একটা ম্যাট্রিক্স অফ অর্ডার কত? 3। ডেটাটা কত? ডেটাটা দেওয়া আছে 9। কি বের করতে বলেছে? ডেট অফ অ্যাডজয়েন্ট, ডেট অফ অ্যাডজয়েন্ট। আমরা জানি ডেট অফ অ্যাডজয়েন্টে কি হয়?
ডেট অফ এনজাইমে হয় ডেটে টু দি পাওয়ার কত, ডেটে টু দি পাওয়ার n-1, এটা আমরা সবাই জানি। ডেট অফ এনজাইমে হয় ডেটে টু দি পাওয়ার কত, n-1। তাই এখানে ডেট অফ এনজাইম এটা কত হবে, এখানে ডেট অফ এনজাইম হবে ডেট এটা কত দেয়া 9, 9 টু দি পাওয়ার n-1, এটা কত 3, তার মানে কত 9 এর স্কয়ার, 9 এর স্কয়ার মানে কত 81। তাহলে ডেট অফ এনজাইম এটা 81। তাহলে অপশন বি টা কারেক্ট হয়ে গেল, অপশন বি টা কারেক্ট হয়ে গেল। নেক্সট চলে এসো, ডাইভারজেন্স এফ এর মান হলো, ডাইভারজেন্স এফ এর মান আমি কোত্থেকে দেব, এফটা তো কিছু দেওয়া নেই, আমি কি বুঝতে পারছি না, এটা আমি কিছু বুঝতে পারছি না, এফটা তো কিছু বলা নেই। তাহলে দ্য ইকুয়েশন ডাইভারজেন্স এফ গিভস, এফটা তো কিছু বলতে হবে, তাহলে এটা আমি কিছু বলতে পারছি না। 40 দেখো পরেরটা, পরেরটা একটা নিউমেরিক্যাল অ্যানালিসিসের প্রবলেম দিয়েছে, বলছে ডেল 10 1 minus x 1 minus bx 1 minus x 1 minus bx square 1 minus cx cube 1 minus cx cube 1 minus dx to the power 4 1 minus dx to the power 4 এর মান, এইটার মান, এর ভ্যালুটা বলে অপশন দিয়েছে। ঠিক আছে, তো দেখো আমরা একটা ওয়েল নোন রেজাল্ট আমরা জানি, সেই রেজাল্টটা লিখছি আর কি, যে del n of a polynomial gives factorial n times। দেখো del n of a polynomial gives কি দেয় factorial n times কার, of the factorial n times of the coefficients of x to the power n হয়েছে। তো এখানে কত আছে দেখো 4 3 7 7 2 9 1 10, মানে এখানে হচ্ছে x to the power 10 হয়ে যাচ্ছে, x to the power 10 এর del 10, তাহলে কত হবে না x to the power 10 এর যা কোএফিসিয়েন্ট, x to the power 10 এর কোএফিসিয়েন্ট কি আছে মাইনাস a মাইনাস b মাইনাস c মাইনাস d ইনটু কত n ফ্যাক্টরিয়াল, n টা এখানে কত 10 ইনটু 10 এর ফ্যাক্টরিয়াল ইনটু 10 এর ফ্যাক্টরিয়াল সমান a b c d ইনটু 10 এর ফ্যাক্টরিয়াল। নেক্সট চলে বলছে if the solution of the primal of an LPP be optimal then the dual, primal এর যদি finite optimal solution থাকে তাহলে dual এরও finite optimal solution থাকবে, এরকম একটা থিওরি জানো, তাহলে অপশন এ টা কারেক্ট হয়ে গেল। এই প্রশ্নটার ক্ষেত্রে আমি প্রশ্নটা লিখলাম না, এই প্রশ্নটার ক্ষেত্রে অপশন এ টা কারেক্ট হবে। নেক্সট কোশ্চেনে আমরা যাই, দেখো এটা কিন্তু একটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে নিউমেরিক্যালি এটা কিন্তু অনেকেই ভুল করেছো, কেন ভুল করেছো আমি জানি না। সিম্পসন 1/3 রুলে কিন্তু ট্রাপিজয়েডাল রুলের চেয়ে ভালো রেজাল্ট দেয়, তোমরা এটা জানো, কিন্তু তা সত্ত্বেও অনেকে ভুল করেছো। প্রশ্নটা দিয়ে দিয়েছি ইন্টিগ্রাল -1 to 1 mod x dx, ইন্টিগ্রাল -1 to 1 mod x dx, ইন্টিগ্রাল -1 to 1 mod x dx a has been evaluated numerically by trapezoidal rule and Simpson 1/3। এটা নিউমেরিক্যালি বের করা আছে trapezoidal রুলের দ্বারা Simpson 1/3। তোমরা আগে অ্যাকুরেট ভ্যালুটা বের করো, হ্যাঁ হচ্ছে টেকিং ইকুয়াল সাব ইন্টারভাল, মানে trapezoidal এর ক্ষেত্রে যত সাব ইন্টারভাল নেবে আর Simpson 1/3 ও তত সাব ইন্টারভাল নেবে। ঠিক আছে, Simpson 1/3 ধরো তুমি যত সাব ইন্টারভাল নিয়েছো, trapezoidal সেই একই সাব ইন্টারভাল নিয়ে এর এক্সাক্ট ভ্যালু তুমি বের করতে পারো। -1 to 0 এখানে ভাঙবে -1 to 0 mod x dx প্লাস 0 to 1 কত mod x dx, তাহলে -1 to 0 -1 to 0 mod x মানে কত -x dx প্লাস 0 to 1 mod x করলে কত x dx, তার মানে এখানে কত হচ্ছে -x²/2 x²/2 -1 to 0 প্লাস x²/2 কত হলো 0 to 1 করে দেখো কত হয় এটা -1 -1 হলে কত হচ্ছে বলো
ভ্যালু আসছে, তাহলে তোমার -1 to 1 লিখেছিল, এই সরি এক্সট্রিমলি সরি, এটা -1 to 3 আছে, -1 to 3 আছে, এক্সট্রিমলি সরি -1 to 3 আছে, তাহলে করতে গিয়ে এটা -1 to 0 আর 0 থেকে কত 3 করে দাও, 0 থেকে 3 করে দাও, 0 থেকে 3 করে দাও, হ্যাঁ এটা হোক, হ্যাঁ 0 বসালে কত হবে 0 0 মাইনাস কত হবে বলো তো হাফ প্লাস এটা কত 0 থেকে 3 বসালে কত তোমার 9 2, তাহলে কত হয়ে গেল তোমার দেখো, তাহলে এটা হচ্ছে হাফ প্লাস 9 2 মানে 10 এর 2, তাহলে 5 হয়ে গেল, মানে এই ইন্টিগ্রেশনটা কারেক্ট ভ্যালু হয়ে গেল 5। ট্যাপিওটা বের করে দেখো আর সিম্পসন ওয়ান থার্ড রুলে বের করে দেখো, একই সংখ্যক সাবইন্টারাল নিয়ে অবশ্যই এটা হবে সিম্পসন ওয়ান থার্ড রুলে 5 এর বেশি কাছে যাবে, বুঝলে সিম্পসন ওয়ান থার্ড রুলে 5 এর বেশি কাছে যাবে। ঠিক আছে, অনেক বলছি, পরেরটা দেখে নাও, নেক্সট কোশ্চেনটা দেখে নাও। নেক্সট কোশ্চেনটা দেখো, দেখো বলছে কি the line segment x plus 2 equal to 1 is revolved কত অ্যাঙ্গেলে about x axis through 360 degree, then the volume of the solid generated, এটা সেই ভলিউম সারফেস রিভলিউশন ওর ফর্মুলা দিয়ে করতে হবে, বুঝলে ভলিউম v সমান এটা ফর্মুলা পাই ইনটু ইন্টিগ্রাল 0 to 1 y স্কয়ার dx হয়ে যাবে, বুঝলে y স্কয়ার dx 1 minus x by 2 তার হোল স্কয়ার dx, হ্যাঁ 1 minus x by 2 y স্কয়ার dx বুঝলে v সমান পাই ইনটু এটা ফর্মুলা পাই ইনটু কত y স্কয়ার dx। ঠিক আছে, তো এটা করলে দেখবে তোমরা কি আসছে 1 minus x by 2 তার হোল স্কয়ার dx, এটা করলে এসে যাবে, আমি আর করলাম না, এখন এটা করলে আসবে পাই বাই 12 আসবে, এটা আসবে তোমার পাই বাই 12। ঠিক আছে, চলো নেক্সট, এটা আসবে পাই বাই 12 মানে কোন অপশনটা কারেক্ট হলো, পাই বাই 12 মানে অপশন বি টা কারেক্ট হয়ে গেল, এইটা ফর্মুলা দিয়ে করে দেখো, দেখে নাও কত, তো এইটা হয় ফর্মুলা এটা হয় পাই 0 to 1 কত y স্কয়ার dx। ঠিক আছে, হয়েছে আশা করি। নেক্সট চলো, নেক্সট, তো এখন নেক্সট যেটা আসছে আমার, তো আলফা বিটা কমা বিন্দুগামী জেড অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, তো আলফা ওই কোশ্চেনে আসছে আলফা বিটা কমা বিন্দুগামী জেড অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। কোন সরলরেখা যদি জেড অক্ষের সমান্তরাল হয়, তার ডিরেকশন কোসাইন কত হয় 0 0 0 0 0 1 হয়, লাইনটা আলফা বিটা গামা দিয়ে যাচ্ছে আর লাইনটা ডিরেকশন কোসাইন 0 0 1, লাইনের ডিরেকশন হবে x - আলফা বাই 0 y - বিটা বাই 0 সমান z - গামা বাই 1। ঠিক আছে, তাহলে অপশন এটা কারেক্ট হয়ে গেল, অনেক টাইম চলে যাচ্ছে, দেখো আবার প্রমাণ আছে, একটু চটপট করে বলে দিই তাহলে। দেখো পরের প্রশ্নটা যেটা পাচ্ছি আমি, পরের প্রশ্নটা বলছে y সমান mod x - 2025, y সমান mod x - 2025, এই অপেক্ষকটা is continuous only at x সমান 2025 everywhere except at x equal to 2, only at x equal to everywhere। আরে এটা তো mod ফাংশন তো সর্বত্র কন্টিনিউয়াস হয়, এটা কোথায় 2025 এ গেল অলওয়েজ কন্টিনিউয়াস, তাহলে এভরিওয়ার একটা অপশন অ্যানসার হবে, এভরিওয়ার একটা অ্যানসার হবে, অপশন ডি কারেক্ট, এভরিওয়ার অ্যানসার হবে। তারপরে দেখো এই কদিন আগে পড়লাম কি না দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ হলো স্ফিয়ার অ্যাবাউট এ ডায়ামিটার, একটা হলো স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়া একটা ডায়ামিটারের সাপেক্ষে, সেটা তোমার কদিন আগেই বলেছিলাম, বারবার করে রেজাল্টগুলো মনে রাখবে, 2 এর 3 m a স্কয়ার হবে, 2 এর 3 m a স্কয়ার। কত নম্বর অপশনটা কারেক্ট হচ্ছে? অপশন সি টা কারেক্ট হচ্ছে,
কিছু কোশ্চেন খুব ইজি দিয়েছে, কিছু কোশ্চেন খুব ইজি দিয়েছে। নেক্সট দেখো, নেক্সট বলছে a relation rho 1 j defined by a rho b if and only a minus b less than b, relation defined on j, relation rho defined on j, rho on j a rho b if and only a minus b 3 এর কম, এই রিলেশনটা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিট হিসাবে চেক করতে বলছে। দেখো a মাইনাস a তো 0, ওকার কম 3 এর কম, তার মানে এর ওয়ে পয়েন্ট করছে সব সময়, তাই তো a পজিটিভ হোক নেগেটিভ এর ওয়ে সব সময় হোল্ড করছে, তবে রো ইজ রিফ্লেক্সিভ, রো ইজ রিফ্লেক্সিভ, কিন্তু রোটা সিমেট্রিক হবে কেন? দেখো 1 রো 5 এটা হোল্ড করছে, কারণ 1 মাইনাস 5 মানে মাইনাস 4, সেটা কার কম? 3 এর কম, তাহলে 1 রো 5 হোল্ড, বাট কিন্তু কি হচ্ছে 5 রো 1 হোল্ড করছে না, 5 রো 1 ওভার 1, তাহলে 1 রো 5 বাট 5 রো ওভার 1, ঠিক তো? তার মানে কি হয়ে গেল? তার মানে রো ইজ নট সিমেট্রিক, রো ইজ নট সিমেট্রিক, রোটা সিমেট্রিক নয়, রোটা একইভাবে ট্রানজিটিভ নয়, রোটা একইভাবে ট্রানজিটিভ নয়। কেন রোটা ট্রানজিটিভ নয়? দেখো তুমি করো, তুমি 1 রো 3 করো, সরি 5 রো 3 করো, 5 রো 3 হোল্ড করবে, আবার 3 রো 1 হোল্ড করবে, 5 মাইনাস 3 টা কত? 2, 3 এর কম, 3 মাইনাস 1 টা কত? 2, 3 এর কম, কিন্তু 5 রো 1 হোল্ড করছে না, 5 রো 1, 5 রো 1, কারণ 5 মাইনাস 1 সমান 4, 5 মাইনাস 1 সমান কি? 4, সেটা কিন্তু 3 এর কম নয়, তাহলে 5 রো 1 টা হোল্ড করছে না। ঠিক আছে, তাহলে রো ইজ অনলি রিফ্লেক্সিভ, এই অপশনটা কারেক্ট, রো ইজ অনলি রিফ্লেক্সিভ, রো ইজ অনলি রিফ্লেক্সিভ, এই অপশনটা কারেক্ট। তারপরের প্রশ্ন, fx সমান x, x যখন রেশনাল, 2 মাইনাস x, x যখন ইরেশনাল, লিমিটটা কোথায় এক্সিস্ট করবে? লিমিটটা কোথায় এক্সিস্ট করবে? পরের প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, c যখন 1 শুধু সেখানে লিমিটটা এক্সিস্ট করবে, আর অন্য ক্ষেত্রে লিমিটটা এক্সিস্ট করবে না, তাহলে এটা কিছু বলার নেই। ফর c ইকুয়াল টু 1 অনলি, ফর c ইকুয়াল টু 1 অনলি, এটা অপশন সি কারেক্ট হয়ে গেল। এগুলো একদম বাচ্চা প্রশ্ন, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট দিয়ে এগুলো দেখানো যায়। ঠিক আছে, তারপর দেখো পরে একটা দিচ্ছে অঙ্ক প্রবলেম দিচ্ছে একটা, কনসিডার দ্য স্টেটমেন্ট পরের কোশ্চেনটা, ফর ইচ এন দেয়ার এক্সিস্ট অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ অর্ডার এন, ইন দিস স্টেটমেন্ট এন ইজ, এখানে যে স্টুডেন্টের আমি কোশ্চেনটা নিয়েছি তিনি লিখেছেন যে এন ইজ প্রাইম নাম্বার, না, ফর এভরি পজিটিভ ইন্টিজার এন, ফর এভরি পজিটিভ ইন্টিজার এন দেয়ার এক্সিস্ট কি সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এন। যেমন দেখো এইটা জেড এন প্লাস হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ এন অর্ডার, প্রত্যেক পজিটিভ ইন্টিজারের জন্য একখানা এন অর্ডারের সাইক্লিক গ্রুপ পাওয়া যায়, তাহলে এখানে হবে এনি পজিটিভ ইন্টিজার, এনি পজিটিভ ইন্টিজার অপশনটা কারেক্ট হবে, এনি পজিটিভ ইন্টিজার অপশনটা কারেক্ট হবে, এর অপশনটা কারেক্ট হবে, বুঝলে, এর অপশনটা কারেক্ট হবে এনি পজিটিভ ইন্টিজার, এর অপশনটা কারেক্ট হবে এনি পজিটিভ ইন্টিজার। নেক্সট আমরা আসছি, দেখো যে এই যে বলছে লেট এক্সেন বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, কি এটা প্রশ্ন, কানে এই প্রশ্নটা পছন্দ হয় কে জানে, এত বড় বড় ছেলেমেয়েদের কেন এই প্রশ্নটা দেয় আমি তো কিছু বুঝতে পারছি না, বুঝলে, যে xn be a convergent sequence of real numbers, then the sequence xn convergently bounded হয়ে যাবে, convergent sequence is bounded, বুঝলে, তাহলে অপশন এ টা কারেক্ট, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন অপশন এইচ কারেক্ট, অপশন এইচ কারেক্ট, কি বাউন্ডেড, বাউন্ডেডটা কারেক্ট হবে, বাউন্ডেডটা কারেক্ট হবে। নেক্সট আমরা আসছি, দেখো একটা ভেক্টরের সহজ অঙ্ক দিয়েছে, একটা ভেক্টরের খুব সহজ অঙ্ক দিয়েছে, বুঝলে, ওটা একটু বলে দিই তোমাদের। দেখো ভেক্টরের সহজ অঙ্ক দিয়েছে, বলছে r সমান a প্লাস 2b, দা ভেক্টর ইকুয়েশন r সমান a প্লাস 2b, এটা জানি একটা স্ট্রেট লাইন হয়, যে স্ট্রেট লাইনটা মানে একটা পয়েন্ট দিয়ে পাস করছে, যে পয়েন্টের পজিশন ভেক্টরটা a আর যে ভেক্টরের প্যারালাল সেই ভেক্টরটা b, তাহলে এটা হচ্ছে স্ট্রেট লাইন পাসিং থ্রু পয়েন্ট a প্যারালাল টু b,
অপশন বি টা কারেক্ট হবে, অপশন বি টা কারেক্ট হবে, বুঝলে? অপশন বি কারেক্ট। ভেক্টর অঙ্কটা r সমান a প্লাস tb, এটা একটা স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশন, সেই স্ট্রেট লাইন যেটা a পয়েন্ট দিয়ে পাস করছে এবং যেটা b ভেক্টরের প্যারালাল, ঠিক আছে? তারপরে প্রশ্ন এসো, বলছে if a contains two elements, দেখো a এর মধ্যে কতগুলো বস্তু আছে? দুখানা বস্তু আছে। b contains four elements, b এর মধ্যে চারখানা বস্তু আছে। then the power set of a cross b, HSO দেয় না, HSO দেয় না, তাহলে a cross b তে কত বস্তু হলো? 8 খানা। তাহলে a cross b এর পাওয়ার সেটে কত হবে? 2 টু দি পাওয়ার 8 খানা। তাহলে a cross b এর পাওয়ার সেটে হবে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 8 কে লেখা যায় 2 টু দি পাওয়ার কিউ করে, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 8 কে লেখা যায় 2 টু দি পাওয়ার কিউ করে, বুঝেছো? তার মানে কোন অপশনটা কারেক্ট হলো? অপশন বি কারেক্ট। 2 টু দি পাওয়ার কিউ না, 2 টু দি পাওয়ার 2 কিউ, বুঝলে? if a contains two elements, b contains four elements, then the power set of a cross b, হ্যাঁ, তাহলে a cross b এর মধ্যে 8 খানা বস্তু আছে। কোন একটা সেটে যদি n সংখ্যক বস্তু থাকে, তার পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার n সংখ্যক বস্তু থাকে, তাহলে 2 টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে? 8, মানে 2 টু দি পাওয়ার 2 এর কিউ, মানে অপশন বি টা এখানে কারেক্ট অপশন হলো, ঠিক আছে? অপশন বি টা এখানে কারেক্ট অপশন হলো, বুঝা গেল? অপশন বি টা এখানে কারেক্ট অপশন হচ্ছে। আর একটু লেন্দি হয়ে যাচ্ছে, চলো আর লেন্দি করতে চাইছি না আমি, তবে একটু বলে দিই। বলছে নরমাল মিউ সিগমা ডিস্ট্রিবিউশন, থার্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট, নরমাল মিউ সিগমা ডিস্ট্রিবিউশন, কত নম্বর কোশ্চেন এটা দেখছি? 55 নম্বর কোশ্চেনটা। নরমাল মিউ সিগমা ডিস্ট্রিবিউশন, নরমাল মিউ সিগমা ডিস্ট্রিবিউশন, নরমাল মিউ সিগমা ডিস্ট্রিবিউশনে কি হবে তোমার? নরমাল মিউ সিগমা ডিস্ট্রিবিউশনে ওই এ থার্ড order central moment, every odd order central moment for normal mu sigma distribution, mu 2k plus 1 টা 0 হয়, যে কোনো অর্ডারের সেন্ট্রাল মোমেন্ট 0 হয়ে যায়। তাহলে এটা ডি অপশনটা কারেক্ট হবে, এটা ডি অপশনটা কারেক্ট হবে, 0 অপশনটা কারেক্ট হবে। তারপরে অঙ্কটা যেটা রয়েছে আমি লিখতে পাচ্ছি, তারপরে অঙ্কটা x স্কয়ার মাইনাস 2pxy মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস 2pxy মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস 2py মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 0, আর x স্কয়ার মাইনাস 2qxy মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস 2qxy মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এই দুটো লাইন, if the pair of straight line eta and eta beside that each pair bisect the angle between the other pair, এই পেয়ারটা এর মধ্যে যে অ্যাঙ্গেল আছে ওকে বাইসেক্ট করছে, এটা ওর মধ্যে যে অ্যাঙ্গেল আছে ওকে বাইসেক্ট করছে, তাহলে আমরা জানি এটা ওয়েল নোন রেজাল্ট, সব বইতেই করা থাকে। মানে এর বাইসেক্টর বের করার সময় আইডেন্টিক্যাল করে দেবো, এইটার বাইসেক্টর বের করার সময় আইডেন্টিক্যাল করে দেবো। খুব লেন্দি হয়েছে, করতাম না, হলে অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। সেই জন্য PQ সমান কত হবে? -1 হবে, সব বইতেই করা আছে, PQ সমান -1। তারপরেরটা x³ + 3px + q = 0, এর একটা উৎপাদককে x³ + 3px + q = 0, এর একটা উৎপাদক হচ্ছে তোমার x - α² x³ + 3px + q = 0, এর একটা উৎপাদক হচ্ছে x - α², ঠিক আছে? তাহলে এটাকে fx বলে মনে করবে, f α 0 x³ + 3px + q, এটা বইয়ে করা আছে আমাদের। fx এটা, f' এটা, f' কত খুব সহজ কোশ্চেন হয়েছে, 3x² + কত 3p, তাহলে f α 0 α³ + 3p α + q = 0, আর কত f' মানে 3α² + 3p = 0। তাহলে এখান থেকে α² কত বেরিয়ে আছে? এখান থেকে α² বেরিয়ে আছে -p, α² যদি -p বেরিয়ে যায়, ওখানে বসিয়ে দাও α² - p, α²টা -p বসিয়ে দিলে α × α², α × α² মানে -p, তাহলে α × α² প্লাস 3p আলফা প্লাস q সমান কত 0, তার মানে 2p আলফা প্লাস q সমান 0, তার মানে আলফা সমান q বাই 2p, আলফা সমান মাইনাস q বাই 2p, আলফা স্কয়ার জায়গায় বসিয়ে দাও, আলফা স্কয়ার সমান মাইনাস p, তার মানে কত হবে তোমার, তার মানে q স্কয়ার বাই 4p স্কয়ার, q স্কয়ার বাই 4p স্কয়ার সমান কত মাইনাস p, তার মানে q স্কয়ার প্লাস 4pq সমান 0 আসছে, q স্কয়ার প্লাস 4pq সমান 0 আসছে অ্যানসারটা, q স্কয়ার প্লাস 4pq সমান 0, অপশন সি টা কারেক্ট আসছে।
টাইম নিয়ে নিচ্ছে একটু, সরি, এক্সট্রিমলি সরি। এবার বলছে দেখো, if G be a group of order p square where p is prime then G must be। আমরা জানি every group of order p square is commutative, every group of order p square is commutative। তাহলে এটা একটা ওয়েল নোন রেজাল্ট, মানে সি অপশনটা কারেক্ট হবে। বি এ কমিউটেটিভ গ্রুপ, সি অপশনটা কারেক্ট হবে। কি অঙ্কটা দিয়েছে, if G be a group of order p square where p is a prime then G must be, ঠিক আছে, G must be a commutative group, ঠিক আছে, every group of order p square যেখানে p টা প্রাইম হবে কমিউটেটিভ হয়। পরের কোশ্চেনটা দেখো, half integration 0 to infinity, half integration 0 to infinity, half integration 0 to infinity, এটাও ভুল করেছ অনেকে। e to the power minus 2x x to the power 7 dx, এরকম অঙ্ক থাকলে আমরা এই root x টাকে সাবস্টিটিউশন দিয়ে z নিয়ে নিই। root x যদি z হয়, root x এর ডেরিভেটিভ করলে কি হবে, 1/2 root x dx, এটা সমান কত, dz, ঠিক আছে। তাহলে দেখো 1/2, তাহলে root dx সমান কত হয়, dx সমান 2 root x dz, dx সমান 2 root x dz। তাহলে dx যদি 2 root x dz হয়, তাহলে এইখানে হাফ দিলাম একটা, এখানে বসালাম, তার মানে e টু দি পাওয়ার মাইনাস z, e টু দি পাওয়ার মাইনাস z, x হচ্ছে কত, z স্কয়ার, x টু দি পাওয়ার 7 মানে z টু দি পাওয়ার 14, x টু দি পাওয়ার 7 মানে z টু দি পাওয়ার 14, আর পাশে কত আছে 2 root x dz, dx মানে 2 root x dz। তাহলে এটা কেটে গেল, সমান e টু দি পাওয়ার মাইনাস z, এটা কত হলো, root x মানে কত, z মানে z টু দি পাওয়ার কত, 15 হয়ে গেল, z টু দি পাওয়ার 15 dz হয়ে গেল, ঠিক আছে। তার মানে কত আসছে তোমার, দেখো আমরা কি জানি, গামা ফর্মুলাটা কি জানি বলো, e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার মাইনাস x, x টু দি পাওয়ার n minus 1 dx 0 to infinity, এটাই হলো তোমার গামা x, এটাই হলো তোমার গামা x। তাহলে এটা হয়ে গেল 0 to infinity, 0 to infinity, 0 to infinity, e টু দি পাওয়ার মাইনাস z, z টু দি পাওয়ার কত বলো, 16 মাইনাস 1, তাই তো, dz। তাহলে কত হয়ে গেল তোমার, এটা হয়ে গেল গামা 16। দেখো গামা n minus 1 e টু দি পাওয়ার মাইনাস x, x টু দি পাওয়ার n minus 1 dx হলে গামা n হয়, তাহলে গামা 16, গামা 16 মানে কার ফ্যাক্টরিয়াল, 15 ফ্যাক্টরিয়াল, 15 ফ্যাক্টরিয়াল, মানে অপশন ডি টা কারেক্ট হবে, অপশন ডি টা কারেক্ট হবে। নেক্সট আমি যেটা অঙ্ক দেখছি, যে একটা পাওয়ার সিরিজে কিভাবে করতে রয়েছে, রেডিয়াস অফ কনভার্জেন্স, রেডিয়াস অফ কনভার্জেন্স দিয়ে একটা পাওয়ার সিরিজে, কি সেই পাওয়ার সিরিজটা, পাওয়ার সিরিজটা হচ্ছে n টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার n, n টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার n। দেখো n টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার n। তো এখন দেখো এটা করতে গেলে আমাদের যেটা হচ্ছে, সমান un টা ধরে নাও, un ধরো n টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টরিয়াল, আমরা un প্লাস 1 টা বের করি, un প্লাস 1 টা কত হয়, un প্লাস 1 সমান n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ফ্যাক্টরিয়াল বাই un কত, un হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই n টু দি পাওয়ার n। তাহলে দেখো আমাদের এখানে এটা কি হলো, এখানে আমাদের নিচে n ফ্যাক্টরিয়াল n প্লাস 1 ফ্যাক্টরিয়াল, নিচে একটা n প্লাস 1 রয়ে গেল, আর উপরে হচ্ছে ধরো একটা n প্লাস 1 ইনটু n প্লাস 1 টু দি পাওয়ার n করে নাও, বাই নিচে n টু দি পাওয়ার n করে নাও, এটা ক্যান্সেল হয়ে গেল, মানে 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n হয়ে গেল। লিমিটটা নাও, লিমিট n টেন্ড টু ইনফিনিটি, un প্লাস 1 বাই un বের করো, সেটা কত হয়ে যাবে, e হয়ে যাবে, the radius of convergence 1 বাই e হয়ে যাবে, মানে অপশন বি টা কারেক্ট হবে, অপশন বি টা কারেক্ট হবে, ঠিক আছে। যদি কিছু মিস গিয়ে থাকে আমি তাড়াহুড়ো করছি, সেটা পরে বলে দেবো যদি কোনো মিস গিয়ে থাকে, ঠিক আছে। চল।